আজকে চিকেনের এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, বিশ্বাস করেন এটা খেলে আপনার কাছে সবাই রেসিপি চাইবে। তো চলুন রান্না করি। তো এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মশলা রেডি করছি, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ এবং রসুন। এখানে রসুনের পরিমাণটা কিন্তু বেশি আছে, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। তো আমি একটা পেস্ট করে নিলাম। চুলায় চলে যাচ্ছি, তেল দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্সড করে 1 কাপের মতো তেল আছে। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচি এবং গোলমরিচ। এই মশলাটাকে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতেই হবে, তা না হলে কিন্তু একটু তেতো ভাব চলে আসবে। এখন আমি এই গরম তেলে মশলার সাথে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তেল গরম হওয়ার পরে আমি মশলাটা দিয়েছি এবং এরপরে আমি চিকেনটা দিয়েছি। এখানে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করিনি। পেঁয়াজ, রসুন যা লাগবে সেটা আমি কখন দিব সেটা আপনারা খেয়াল করুন স্টেপ বাই স্টেপ। এখন আমি এই তেলে মশলার সাথে চিকেনটাকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে কি হবে, চিকেন থেকে ফার্মের মুরগি বা কক মুরগি যে একটা অন্যরকম একটা গন্ধ আছে, সেই গন্ধটা একেবারেই থাকবে না। 10 মিনিট পরে আমি এখানে 4টের মতো বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আবারও বলছি আপনাদেরকে, রসুনটা কিন্তু চিকেনের মধ্যে আদার তুলনায় একটু বেশি হবে, তাহলে খেতে দারুণ স্বাদের হবে। এখন আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আর আরও কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আর ভাজা জিরের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, লবণ দিয়েছি 1 চা চামচ। এখন আমি এই মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি, পানিটা কিন্তু চিকেন থেকে বের হয়েছে এবং মশলা থেকে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, আর কষানোটা খুব ভালোভাবে হওয়ার জন্য খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। ঢেকে আমি এখন কষাবো। আমি কিন্তু একটা কথা বারবারই আপনাদের বলি, যে কোনো রান্নায় কষানোটা যত বেশি ভালো হবে রান্নার স্বাদটা কিন্তু তত বেশি হবে। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, আমি আরও আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ এবং ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তেলটা যখন উপরে উঠে এসেছে তখন 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো। আমি একটু ঝোল করব বলে 2 কাপ পানি দিয়েছি, আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। রান্না করলে আমরা চেষ্টা করি কিভাবে স্বাদটা অনেক বেশি, সবচেয়ে বেশি করা যায়। তো সেইভাবেই আমি আপনাদেরকে কিন্তু আজকের রেসিপিটি শেয়ার করছি। ঢেকে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। নামানোর আগে এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে এই ভাজা জিরের গুঁড়োটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা কিন্তু হবে দুর্দান্ত। আমি যখন চিকেন রান্না করি সবাই আমার চিকেনের খুবই প্রশংসা করে, শুধু স্বাদে নয় দেখতেও খুবই সুন্দর হয়। কালারটা এত সুন্দর, সবাই শুধু আমার কাছে রেসিপি জানতে। আশা করি এখন থেকে আপনার কাছেও সবাই রেসিপি জানতে চাইবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।